সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমামি শারদাং প্রণমামি শারদা জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠী সবার চরণ রেণু মাগে অধম জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠী সবার চরণ রেণু মাগে অধম। দ্বিপত্রয়ের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই, আপনাদের চরণে প্রণাম নিবেদন করি। ঠাকুর বলেছেন, সঙ্গীত হলো জগতের শ্রেষ্ঠ সম্পদ। এই সঙ্গীতের মাধ্যমে ভগবানের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। মা বলতেন, আহা কি গান গাইতেন তিনি, যেন মধু ভরা। গানে তিনি যেন ভাসতেন, সেই গান যেন প্রাণ ভরে আছে। এখন যে গান শুনি সে শুনতে হয় শুনি। তিনি গান গাইতেন ও অপরকেও গান গাওয়াতেন। বাল্যকালে আর 5 জন পল্লী বালিকার মতো যাত্রা গান, কথকতা, কীর্তন ও বাউলের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় গড়ে উঠেছিল শ্রী সারদা দেবীর। সেকালের অন্যতম গায়ক অঘরনাথ চক্রবর্তী থেকে শুরু করে গিরিশচন্দ্র ঘোষ, বাগদি ডাকাত সকলের কণ্ঠেই গান শুনেছেন তিনি। আবার লক্ষ্মী দিদি প্রমুখের সঙ্গে গলা মিলিয়ে এবং এককভাবে গান গাইতেন। মায়ের সঙ্গীত প্রীতি ছিল বলে শারদানন্দজি মহারাজ প্রায় মায়ের বাড়ির নিচতলায় সঙ্গীতের অনুষ্ঠান করতেন। শ্রী শ্রী মা কোনো দিন সঙ্গীতে আকৃষ্ট হয়ে উপরের বারান্দায় বসে নিবিষ্ট মনে গান শুনতেন। মা
শারদা শুভঙ্করী। সংসার তারণে কাতর প্রাণে আশ্রয় লাগে ছুটে আসে, দানিলে শান্তি দগ্ধ হৃদয়ে, দানিলে শান্তি দগ্ধ হৃদয়ে, করুণা শীতল পরশে, মাগো করুণা শীতল পরশে। তোমার আশিসে মরণের ভূমি হয় যে অমরাপুরী, তোমার আশিসে মরণের ভূমি হয় যে অমরাপুরী। সৃষ্টি পালিনী ধর্মধারিণী শারদা শুভঙ্করী, মা শারদা শুভঙ্করী। কোন করুণাময়ী এলে ধরণীতে মাতৃমূরতি ধরি, সৃষ্টি পালিনী ধর্মধারিণী শারদা শুভঙ্করী, মা শারদা শুভঙ্করী। স্থাপিলে বিশ্বে নারী আদর্শ, পূজা নিষ্কাম কর্ম, ধনী দরিদ্র নাহি ভেদাভেদ, ধনী দরিদ্র নাহি ভেদাভেদ, সেবাই পরম ধর্ম। স্থাপিলে বিশ্বে নারী আদর্শ, পূজা নিষ্কাম কর্ম, ধনী দরিদ্র নাহি ভেদাভেদ, ধনী দরিদ্র নাহি ভেদাভেদ, সেবাই পরম ধর্ম। রাম কৃষ্ণ সাধন সমরে তুমি যে শান্তি দায়িকা, প্রকাশিলে মাগো স্বরূপ মহিমা, প্রকাশিলে মাগো স্বরূপ মহিমা। নিয়েছ দেবীর ভূমিকা, নিয়েছ ষোড়শী ভূমিকা। জ্যোতি মন্দিরে নিয়ে চলো তুমি ষড়রিপু নাশ করি, জ্যোতি মন্দিরে নিয়ে চলো তুমি ষড়রিপু নাশ করি। সৃষ্টি পালিনী ধর্মধারিণী শারদা শুভঙ্করী, মা শারদা শুভঙ্করী। কোন করুণাময়ী এলে ধরণীতে মাতৃমূরতি ধরি, সৃষ্টি পালিনী ধর্মধারিণী শারদা শুভঙ্করী, মা শারদা শুভঙ্করী। শারদা চরণ দুটি ভুলো না, ভুলো না, ভুলো না। শারদা চরণ দুটি ভুলো না, ভুলো না, ভুলো না। শারদা চরণ দুটি ভুলো না। যদি পার হতে
ত্রেতায় জানকী যিনি, দাপরে শ্রী রাধিকা, এ যুগে শারদা তিনি, নাই তার তুলনা। ত্রেতায় জানকী যিনি, দাপরে শ্রী রাধিকা, এ যুগে শারদা তিনি, নাই তার তুলনা। ভুলো না শারদা চরণ দুটি, ভুলো না, ভুলো না শারদা চরণ দুটি, ভুলো না। সংসার অর্ণবে যদি কভু জাগে ভয়, ষড়রি কুহলে জয়ী মন বসে নাহি রয়। সংসার অর্ণবে যদি কভু জাগে ভয়, ষড়রি কুহলে জয়ী মন বসে নাহি রয়। ডাকো কেঁদে মা মা বলে, বলো মোরে নাও কোলে, দুটি হাত রাখো বেঁধে, সে বাঁধন খুলো না। ডাকো কেঁদে মা মা বলে, বলো মোরে নাও কোলে, দুটি হাত রাখো বেঁধে, সে বাঁধন খুলো না। ভুলো না শারদা চরণ দুটি, ভুলো না, ভুলো না, ভুলো না শারদা চরণ দুটি, ভুলো না। যদি পার হতে চাও দুস্তর ভব নদী, ভুলো না শারদা চরণ দুটি, ভুলো না। শারদা চরণ দুটি, ভুলো না, শারদা চরণ দুটি, ভুলো না। মানুষ রূপে এলে যদি, ধরায় নেমে এলে যদি, মা হয়ে মোদের তরে, তোমার মনের মতো আমায় দাও মাগো মানুষ করে। মানুষ রূপে এলে যদি, ধরায় নেমে এলে যদি, মা হয়ে মোদের তরে, তোমার মনের মতো আমায় দাও মাগো মানুষ করে। মানুষ রূপে এলে যদি, ধরায় নেমে এলে যদি, দিবানিশি মন যেন মোর তোমার ধ্যানে থাকে বিভোর। দিবানিশি মন যেন মোর তোমার ধ্যানে থাকে বিভোর। নয়ন যেন সবারই মাঝে, নয়ন যেন সবারই মাঝে, নিত্য তোমায় নেহারে। মানুষ রূপে এলে যদি, ধরায় নেমে এলে যদি, স্বার্থ যেন কভু আমায় অন্ধ নাহি করে। বিবেক বৈরাগ্য দিয়ে রাখ মায়া আমায় ঘিরে। স্বার্থ যেন কভু আমায় অন্ধ নাহি করে। বিবেক
কাজে প্রাণ যেন যায়, ত্যাগের মন্ত্র দাও মায় আমায়, তোমার কাজে প্রাণ যেন যায়, অন্ধ যেন হই না মায়ার, অন্ধ যেন হই না মায়ার, মায়ের সংসারে অন্ধ যেন হই না মায়ার, মায়ের সংসারে মানুষ রূপে এলে যদি ধরায় নেমে এলে যদি মা হয়ে মোদের তরে, তোমার মনের মতো নামায় দাও মাগো মানুষ করে, মানুষ রূপে এলে যদি ধরায় নেমে এলে যদি। ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই, ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই, মা এসেছেন মোদের কি আর ভাবনা ভাই, ভাই রে মা এসেছেন মোদের কি আর ভাবনা ভাই, ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই, মা এসেছেন মোদের কি আর ভাবনা ভাই, ভাই রে মা এসেছেন মোদের কি আর ভাবনা ভাই। মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী, মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, আবার না চাহিতে সকল দিয়ে সন্তানের মন ভোলায়, আবার না চাহিতে সকল দিয়ে সন্তানের মন ভোলায়, মা এসেছেন মোদের কি আর ভাবনা ভাই, ভাই রে মা এসেছেন মোদের কি আর ভাবনা ভাই, ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই, মা এসেছেন মোদের কি আর ভাবনা ভাই, ভাই রে মা এসেছেন মোদের কি আর ভাবনা ভাই। ওরে কে আছিস কোথায় সবে আয় রে ছুটে আয়, ওরে কে আছিস কোথায় সবে আয় রে ছুটে আয়, এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নে হেলায়, শুধু জয় মা বলে দাঁড়া রে তুই দেখবি দুঃখের নাম দিনাই, জয় মা বলে দাঁড়া রে তুই দেখবি দুঃখের নাম দিনাই, জয় মা 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 বলে দাঁড়া রে তুই দেখবি দুঃখের নাম দিনাই, মা এসেছেন মোদের কি আর ভাবনা ভাই, ভাই রে মা এসেছেন মোদের কি আর ভাবনা ভাই, ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই, মা এসেছেন মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছেন মোদের কি আর ভাবনা ভাই।
সবসময় ভালো লাগে। ঠাকুর এমন মহাশক্তিকে এনেছিলেন, আগে কখনো হয়। আমরা তো মায়ের সন্তান, অবশ্যই মায়ের কথা বলতে হয়। এখন মায়ের দিব্য ভাবগুলোর কিছু স্মৃতি স্মরণ মনন করব। বলতে পারি তার পূজাই করছি কিছু গান ও কথার মধ্যে। শক্তির শক্তি বেশি, মানে ঠাকুরের শক্তি হলেন মা, স্বয়ং শ্রী রামকৃষ্ণের চেয়ে বেশি। সুতরাং আমাদের পরম সৌভাগ্য আমরা এই যুগে জন্মেছি। মা হলেন ত্রিপুরা সুন্দরী বা আদ্যা শক্তি। ঠাকুর বলেছেন ও সরস্বতী, স্বামীজি বলেছেন মা জ্যান্ত দুর্গা, মা নিজেই বলেছেন আমি মা কালী, শিবদাদাকে বলেছিলেন মা। এই যে দুর্গা, সরস্বতী, মা কালী, এরা হলো ত্রিপুরা সুন্দরীর এক একটি অংশ। ত্রিপুরা সুন্দরী হলো ঘনীভূত আদ্যা শক্তি। এই যে ঠাকুর, মা, স্বামীজি বলেছেন, এগুলি মায়ের অংশ বিশেষ। মা হলেন সেই ঘনীভূত আদ্যা শক্তি বা ত্রিপুরা সুন্দরী। এরকম গোটা আদ্যা শক্তি আগে কখনো আবির্ভূত হয়নি। ঠাকুর এই ত্রিপুরা সুন্দরীর পূজা করে তার সাধনা শেষ করলেন। এই মহাশক্তি থেকে শক্তি সঞ্চয় করে ঠাকুর সাধনা শুরু করেছিলেন, এবং সেই জন্য শ্রী রামকৃষ্ণ হলেন শ্রেষ্ঠ যুগবতার। আমাদের মাই স্বয়ং মঙ্গলচণ্ডী। বাগবাজারে মা রয়েছেন উদ্বোধন বাটিতে। মায়ের ভক্ত সুমতি এসেছেন তার দর্শন অভিলাষী। আগের দিন রাত্রে তিনি স্বপ্নে দেখেছেন মাকে স্বয়ং চণ্ডীজ্ঞানে তিনি পূজা করছেন। সেই অনুসারে তিনি একটি লাল চওড়াপাড় গরদের শাড়ি, কিছু ফুল বেলপাতা, মিষ্টান্ন সাথে এনেছেন। কিন্তু কিছুতেই লজ্জায় মাকে সেই স্বপ্নের কথা বলতে পারছেন না। মাকে তিনি প্রণাম করতে গেলেন। অন্তর্যামিনী মা তাকে বললেন, ওই মা, আমার জন্য কি এনেছো দাও। স্বপ্নে তুমি যা দেখেছ তা সব সত্য। মায়ের কথা শুনে সুমতি যেন বাহ্যজ্ঞান হারার মতো হলেন। এক ভাবময় পরিবেশে পরিবেষ্টিত হয়ে তিনি তার আনা পূজার সামগ্রী মায়ের চরণে দিলেন। মা তার থেকে লালপাড় গরদের শাড়িটি নিয়ে পাশের ঘরের থেকে পরে এলেন। সুমতি দেবীর বর্ণনায় এর পরবর্তী ঘটনার বিবরণ পাওয়া যায়। মা আমার দেওয়া কাপড়টি পরে এলেন, এসে ঠাকুর ঘরের চৌকিতে পা ঝুলিয়ে বসলেন। আমাকে বললেন ফুল বিল্লপত্রগুলি তার পায়ে দিতে। আমি যন্ত্রচালিতের মতো সব করলাম। মাকে ওই লাল পেড়ে গরদখানি পরে যে কি অপূর্ব লাগছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। যেন সাক্ষাৎ শ্রী চণ্ডী কৃপা করে আমায় উদ্ধার করলেন। মনে মনে ভাবলাম, কপালে একটু সিঁদুর দিলে কি চমৎকার লাগতো। সাথে সাথে বিদ্যুৎ চমকের মতো অন্তর্যামিনী মা বলে উঠলেন, তা দেয় বই কি মা। মায়ের কথা শুনে আমার চোখ আনন্দ অশ্রুতে ভরে উঠল। অপর এক ঘটনাতেও শ্রী শ্রী মায়ের চণ্ডীরূপের প্রকাশ আমরা পাই। ঘটনাটি এইরূপ। অধ্যাপক গোকুল দাস দে পূজনীয় মাস্টার মশাই অর্থাৎ শ্রীমর কাছে কিছুদিন চণ্ডীপাঠ শিখেছিলেন। শ্রীম তার সুললিত স্বরে তাকে চণ্ডীপাঠ শেখাতেন। তিনিও তা বেশ আয়ত্ত করেছিলেন। একদিন সকালে বাগবাজারে গঙ্গার ঘাটে, এখন যার নাম মায়ের ঘাট, তিনি দেখলেন শ্রী শ্রী মা ঘাটের সর্বনিম্ন সোপানে বসে জপ করছেন। গোকুলবাবু কিছু দূরে দাঁড়িয়েছিলেন। সেখান থেকেই তিনি গুনগুন করে মাস্টারমশাইয়ের সুরে চণ্ডীর শ্লোক আবৃত্তি করতে লাগলেন। এত নিম্নস্বর যে অন্য কারুর শোনার কথাও নয়। তিনি যখন পাঠ করছেন তখন শ্রী শ্রী মা পিছন ফিরে স্তবকারীকে দেখলেন এবং দুই হাত তুলে আশীর্বাদ করে আবার জপে মগ্ন হলেন। সাক্ষাৎ শ্রী শ্রী চণ্ডীর আশীর্বাদ পেয়ে স্তবকারীর জীবন সেদিন ধন্য হল। আপনারা সকলেই কোঠার গ্রাম জায়গাটির নাম শুনেছেন বা অনেকেই গিয়ে থাকবেন।
সেখানকার একটি অসাধারণ ঘটনা। সেটি ছিলেন বলরামবাবুর জমিদারি ছিল। সেখানে মা 2 মাস ছিলেন। একটি আদিবাসী কিশোরী একটি প্রেমজনিত দুর্ঘটনার শিকার হয়েছিল। তার কিছুদিন পর সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারপর তার স্বামীকে সে সব কিছু খুলে বলে। আপাততভাবে তার স্বামী মেনে নিলেন। কিছুদিন পর তাদের সম্পর্কের দূরত্ব তৈরি হয়। অসহায় মেয়েটি রাতে নীরবে অশ্রু বিসর্জন করে। সেই সময় রাতে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মেয়েটি দেখলেন এক দেবীকে। সেই দেবী বলছেন, মা, আমি কোঠারে থাকি, তুমি সেখানকার চরণামৃত নিয়ে এসে পান করো, সব ঠিক হয়ে যাবে। মেয়েটি কোঠারের আশ্রম থেকে চরণামৃত নিয়ে এসে পান করে। 2 মাস পরে তার স্বামী অযাচিতভাবে তার কাছে আসে এবং ক্ষমা চায়, বলেন, আমি ভুল করেছিলাম, আমায় মাফ করো। পরবর্তীকালে ওদের জীবনে সাধারণ ছন্দ ফিরে আসে। পরে তারা আশ্রমিকদের কাছে সমস্ত ঘটনা বলেন। এরকম আমরা মায়ের কৃপায় বহু ঘটনা জানতে পারি। মায়ের আরেকটি অপূর্ব ঘটনার কথা। স্বামী সুবোধানন্দজি অর্থাৎ খোকা মহারাজ বলেছিলেন এই ঘটনাটি। বলেছিলেন স্বামী সমুদানন্দজি মহারাজকে 1924 সালে 8ই ডিসেম্বর মহারাজ তার বক্তৃতায় বলেছিলেন, জয়রামবাটিতে রাতে খাওয়ার পর মা ঠাকুরের ঘরে গিয়েছিলেন। মা ঠাকুরকে দেখতে পাচ্ছেন না, দেখছেন অখণ্ড এক জ্যোতিপুঞ্জ। মা হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। ভোর রাতে সেই জ্যোতিপুঞ্জ থেকে ঠাকুর বেরিয়ে এলেন। মাকে দেখে ঠাকুর বললেন, ও তুমি এই রূপে আবির্ভূত হয়েছ? বেশ বেশ বলে ঠাকুর মাকে প্রণাম করলেন। রামকৃষ্ণ পরিমণ্ডলে বিরাট অধ্যায় হলেন আমাদের শ্রী শ্রী মা। আরেকটি ঘটনা। এই ঘটনাটি পুণ্যস্মৃতি চন্দ্রমোহন দত্ত। মাকে বলছে, আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা মা। মা কিছুতেই রাজি হলেন না। অনেক কাকুতি মিনতি করায় মা গররাজি হয়ে অন্যদের বললেন, তোমরা একটু সরে যাও, ওর সঙ্গে আমার একটু কথা আছে। আমাকে বললেন, দেখো, শুধু তুমিই দেখবে, ওরা কেউ দেখতে পাবে না, কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না, আর যা দেখবে কাউকে বলবেও না, যতদিন আমি বেঁচে থাকব। এই কথা বলে মা আমার সামনেই নিজ মূর্তি ধারণ করলেন, জগদ্ধাত্রী মূর্তি। মার ওই জ্যোতির্ময় মূর্তি দেখে আমি তো ভয়ে একেবারে কাপ। মায়ের শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, চারিদিকে জ্যোতির্বিজ্ঞান আলোয় আলো হয়ে গেছে। তীব্র আলোর জ্যোতিতে আমার চোখ ধাঁধিয়ে গেল। তারই মধ্যে দেখতে পেলাম মায়ের 2 পাশে জয়া বিজয়া। মায়ের আরেকটি ঘটনা। কায়রো শহরে এক ক্যাথলিক খ্রিস্টান পরিবার বাস করত। তাদের 13 বছরের ছোট্ট ছেলেটির নাম অ্যান্টনি। তার একবার হলো টাইফয়েড। সেই সময় এই রোগের কোনো চিকিৎসা ছিল না। রোগ শুরু হওয়ার 40 দিনের মাথায় অধিকাংশ রোগী মারা যেত। অ্যান্টনির মা তাকে প্রার্থনা করার জন্য প্রভু যিশু এবং মা মেরির একটি ছবি দিলেন। অ্যান্টনি সেই ছবির দিকে তাকিয়ে প্রার্থনা করত। দেখতে দেখতে 40তম দিন এসে উপস্থিত হলো। বাড়ির সকলে অপেক্ষা করছে যে এই হয়তো অ্যান্টনির প্রাণ স্পন্দন থেমে যাবে। অ্যান্টনি এক মনে মা মেরির কাছে প্রার্থনা করে চলেছে। হঠাৎ অ্যান্টনি দেখল একজন সাদা কাপড় পরা বিদেশিনী নারী তার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তার চুলগুলি সামনের দিকে বিনষ্ট। এই দর্শনের পরে অ্যান্টনি ক্রমশ সুস্থ হয়ে উঠতে লাগলো। বাড়ির সকলে তো অবাক। অ্যান্টনি সুস্থ হয়ে উঠল, কিন্তু তাকে দর্শন দেওয়া সেই দেবীকে
তা সে বুঝতে পারল না। তাকে সে চেনে না। তারপর দীর্ঘদিন কেটে গেছে। অ্যান্টনি এখন পূর্ণ বয়স্ক যুবক। জীবিকা অর্জনের জন্য এখন সে থাকে ব্রাজিলের সাও পাওলো শহরে। একদিন তার এক বন্ধু তাকে নিয়ে এলো সাও পাওলোর রামকৃষ্ণ মিশনে। সেখানে সে দেখল মা শারদার ছবি। দেখেই চিনতে পারল সে এই সেই দেবী যিনি তাকে দুরারোগ্য টাইফয়েড থেকে বাঁচিয়ে তুলেছিলেন। চোখে জল এলো অ্যান্টনির। তার নবজন্ম ঘটল। রামকৃষ্ণ মিশনে দীক্ষা হলো তার। মায়ের কৃপায় অ্যান্টনি পেল মায়ের কাছে চরম ও পরম আশ্রয়। আমরা বারবার ভগবানের কথা অনুশীলন করি, কারণ স্বামী চেতনানন্দজির একটি কথা উপমা দিয়ে বলেছিলেন, একটি যন্ত্র যদি দীর্ঘদিন ব্যবহার করা না যায় তাহলে যন্ত্রটি মরচে পড়ে যায়। তাই যন্ত্রটি মাঝে মাঝে ব্যবহার করতে হয়। তাই মনে যদি ভালো কিছু চর্চা না করা হয় তাহলে কি হবে? তাহলে সেই মন দিয়ে ভালো কাজ করা যায় না। শুধু তাই নয়, আমাদের মন পবিত্র হয়, শুদ্ধ হয়। আমাদের মা যে পবিত্রতার স্বরূপিণী। একজন জনৈক ব্যক্তি মাকে বলছেন, মা, আমার ঠিক ঠিক জপ ধ্যান হয় না। মা কাউকে নিরাশ করছেন না, বলছেন, জেনে জলে পড়ো বা না জেনে জলে পড়ো, ভিজবেই ভিজবেই। সুতরাং নাম জপ করে যাও। ভগবানের নাম করার যে সুফল তা তোমাকে প্রভাবিত করবে। এবারে মা কিন্তু এসেছেন মানুষকে অশান্তির থেকে বাঁচানোর জন্য। মা পার্বতী যখন এসেছিলেন অনেক অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিলেন। এবারে মা কিন্তু কোনো অস্ত্র নিয়ে আসেননি, তবে কয়েকটি জিনিস সঙ্গে নিয়ে তিনি এসেছিলেন। সেটি হলো করুণার ভাব, সরলতার ভাব, সন্তুষ্টির ভাব আর প্রগাঢ় সহনশীলতার ভাব। মানুষের মধ্যে অসুর ঢুকে পড়েছে, মানুষকে অশান্তির আগুনে পুড়িয়ে মারছে। সেই সব মানুষকে উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন। মা বলছেন, যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদানে কিছু চাইবে না, সবার প্রতি সমভাব রাখবে, অর্থাৎ সকলের ভিতরে যে ভগবান রয়েছেন তার দৃষ্টি রাখতে বলছেন। মা বলছেন, ভগবানকে ডাকলে কি হয়? দুটো শিং গজায়? ভগবানকে ডাকলে জ্ঞান চৈতন্যের উদয় হয়, অর্থাৎ আমার ভিতর যিনি, তোমার ভিতর তিনি, দুলে বাগদির ভিতরও তিনি, সকলের ভিতর সমভাবে অবস্থিত। সকল মানুষের প্রতি ভালোবাসা সমভাবাপন্ন হতে পারে। শেষ একটি কথা বলে আমি শেষ করছি। ভগিনী নিবেদিতা বলছেন, মা বলেছেন ঠাকুরের জগতের সকলের প্রতি মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতের প্রকাশের জন্য এবারে তিনি আমায় রেখে গেছেন। রূপ ঢেকে তুমি কে
অবগুণ্ঠনে ঢাকা, অবগুণ্ঠনে ঢাকা। রূপ থেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা। মা বলে ডাকিলে পারো না ফিরাতে, ধুলো কাদা ছেড়ে কোলে তুলে নিতে। মা বলে ডাকিলে পারো না ফিরাতে, ধুলো কাদা ছেড়ে কোলে তুলে নিতে। কে আছো এমন জুড়াইতে দেখা, কে আছো এমন জুড়াইতে দেখা, মা ডাকিতে দিও দেখা। অবগুণ্ঠনে ঢাকা, অবগুণ্ঠনে ঢাকা। রূপ থেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা। প্রভু রাধা, প্রভু সীতা সতী রূপে শীতল করেছ তুমি। সারদা জ্ঞানদা এই যুগে মাগো, সারদা জ্ঞানদা এই যুগে মাগো। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি। প্রভু রাধা, প্রভু সীতা সতী রূপে শীতল করেছ তুমি। সারদা জ্ঞানদা এই যুগে মাগো, সারদা জ্ঞানদা এই যুগে মাগো। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি। নিয়েছি গো ঠাই তব পদ তলে, বাড়ায়েছি হাত নেমা কোলে তুলে। নিয়েছি গো ঠাই তব পদ তলে, বাড়ায়েছি হাত নেমা কোলে তুলে। ভরসায় আমার
জগদ্ধাত্রী মা, তুমি জগদেশ্বরী মহেশ্বরী পরমেশ্বরী মা, ভুবনেশ্বরী শিব শঙ্করী জগদ্ধাত্রী মা, শারদা সরস্বতী ভগবতী মা, শারদা সরস্বতী ভগবতী মা, তুমি রামপ্রসাদের মা গো, তুমি গদাধরের মা, তুমি রামপ্রসাদের মা গো, তুমি গদাধরের মা, তুমি বাবা খেপা কমলাকান্ত আত্মারামের মা, তুমি রামপ্রসাদের মা গো, তুমি গদাধরের মা। গণপতির মা, তুমি কার্তিকের মা, তুমি দুর্গা ভবানী, তুমি মহাকালী মা, গণপতির মা, তুমি কার্তিকের মা, তুমি দুর্গা ভবানী, তুমি মহাকালী মা, তুমি বিশ্বময়ী ব্রহ্মময়ী দয়াময়ী মা, চিন্ময়ী আনন্দময়ী প্রেমময়ী মা, তুমি বিশ্বময়ী ব্রহ্মময়ী দয়াময়ী মা, চিন্ময়ী আনন্দময়ী প্রেমময়ী মা, তুমি লক্ষ্মী নারায়ণী, তুমি ভবতারিণী মা, লক্ষ্মী নারায়ণী, তুমি ভবতারিণী মা, তুমি রামপ্রসাদের মা গো, তুমি গদাধরের মা, তুমি বাবা খেপা কমলাকান্ত আত্মারামের মা, তুমি রামপ্রসাদের মা গো, তুমি গদাধরের মা, তুমি রামপ্রসাদের মা গো, তুমি গদাধরের মা। জননী আমার, আমি যে তোমার, রাখো রাখো রাঙা পায়, জননী আমার, আমি যে তোমার, রাখো রাখো রাঙা পায়, মায়ার কুহকে মজে যেন আর ভুলি না মা তোমায়, মায়ার কুহকে মজে যেন আর ভুলি না মা তোমায়, রাখো রাখো রাঙা পায়, জননী আমার, আমি যে তোমার, রাখো রাখো রাঙা পায়। হৃদয়ে ধরিয়া তোমারি চরণ রহিব মাগো, এই আকিঞ্চন, হৃদয়ে ধরিয়া তোমারি চরণ, হৃদয়ে ধরিয়া তোমারি চরণ রহিব মাগো, এই আকিঞ্চন, শীতল হইবে তাপিত জীবন, তোমারি চরণ ছায়, শীতল হইবে তাপিত জীবন, তোমারি চরণ ছায়, রাখো রাখো রাঙা পায়, জননী আমার, আমি যে তোমার, রাখো রাখো রাঙা পায়।
রাখিবারে নিবারিতে যদি সদা তব আখি ঝরে, রাখিবারে নিবারিতে যদি সদা তব আখি ঝরে, তবে কেন মাগো ভুলাই আমারে রাখো তুমি দূরে দূরে। শারদেশ্বরী জননী আমার সন্তানে মাগো কানায় নায়ার, শারদেশ্বরী জননী আমার, শারদেশ্বরী জননী আমার সন্তানে তব কানায় নায়ার, তোমারি সেবায় খেয়ালে তোমার এ জীবন যায়, তোমারি সেবায় খেয়ালে তোমার এ জীবন যায়, রাখো রাখো রাঙা পায় জননী আমার, আমি যে তোমার রাখো রাখো রাঙা পায়, মায়ার কুহকে মজে যেন আর ভুলি না মা তোমায়, মায়ার কুহকে মজে যেন আর ভুলি না মা তোমায়, রাখো রাখো রাঙা পায় জননী আমার, আমি যে তোমার রাখো রাখো রাঙা পায় জননী আমার, জননী আমার, জননী আমার, আমি যে তোমার রাখো রাখো রাঙা পায়। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। जय श्री श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय श्री श्री काली माई की जय, जय श्री श्री शीतला माई की जय, जय गंगा माई की जय। जय ठाकुर, जय माँ, जय स्वामी जी।